বলে ভাই বলবেন না কাউকে, মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন ভবিষ্যতে। পরবর্তী বক্তা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 5। প্লাস্টিকের যুগ শেষ, নন স্টিকের যুগ শুরু। নন স্টিক এর অ্যান্টিস্টেইন পলিমার টেকনোলজি দাগ ধুলা। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমবার এই মহান সংসদে কিছু বলার সুযোগ পেয়েছি, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট, ঘড়ির জি। দিকে তাকাবেন মাঝে জি মাঝে। মাননীয় স্পিকার, প্রথম সংসদে মহান সংসদে কথা বলার জন্য সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহান রব্বুল আলামিনকে। মাননীয় স্পিকার, আজকের বিষয়ের উপর আলাপ করার আগে একটি কোরআনের আয়াত দিয়ে শুরু করি, কারণ আমাদেরকে যেহেতু প্রথম সংসদ সদস্য কিছু কিছু শব্দ ব্যবহারের ব্যাপারে আমাদের যারা অভিজ্ঞ পার্লামেন্টের ওনারা মানা করেছেন মাননীয় সংসদ সদস্যরা। তো আয়াতটা হচ্ছে সূরা আল বাকারার, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না, 42 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা করছি সেটা হলো জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। তো আমরা একটা বইয়ের কভার যখন দেখি, প্রচ্ছদে যদি লেখা থাকে রবীন্দ্রনাথের রচনা সমগ্র রচনা বলি, ভিতরে নজরুলের রচনা থাকবে না। তো এই জুলাই সনদ পড়তে গিয়ে 6 নম্বরে লেখা দেখলাম, ঐক্যমতে উপনীত বিষয়সমূহ ক সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। মাননীয় স্পিকার, এই যেই পুরো 84টি ধারা এখানে আলাপ আলোচনা করা হয়েছে, সেটা শুরু হয়েছে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। এখন আমি বুঝতে আমার কষ্ট হচ্ছে যে ওনারা যে আদেশ নিয়ে, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, একটি আদেশ যা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ব্র্যাকেটে বাস্তবায়ন আদেশ, এটার উপর আলোচনা করেছেন। তো আমরা 21 বছর হয়ে গেছে আইন পেশার সাথে জড়িত আছি, অত আইন বুঝি না, কিন্তু এতটুকু বুঝি ভয়েড অ্যাবনিশিও মানে যেটা শুরুতে গলত সেটার কোনো আইনি ভিত্তি নেই। তো ওনারা যেটাকে আইন হিসেবে দাবি করতে চাচ্ছেন সেটা কতটুক আইন বা এই আদেশটা কতটুকু আইন, নিশ্চয়ই আমার চেয়ে ওনারা আরো বেশি ভালো বুঝবেন। কিন্তু আমার দৃষ্টিতে যেটা ভয়েড অ্যাবনিশিও, এটার কোনো আইনি ভিত্তিই নেই। তো সেটাকে নিয়ে আলাপ আলোচনা করে জনগণকে বিভ্রান্ত করে, জনগণের মনে একটা বিভ্রান্তি ছড়িয়ে দেশে হিংসা বিদ্বেষ ছড়ানোটা জুলাই যে স্পিরিট, এটার সাথে কতটুক যায় মাননীয় স্পিকার, এটা আপনার মাধ্যমে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন মসজিদে আমাদের এলাকায় নামাজ পড়তে যেতে হয়। এই শুক্রবারও একটা মসজিদে নামাজ পড়তে গেলাম, তো সেখানে শুনলাম একটা দলকে মেনশন করে আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিএনপিকে নাকি সেই ফ্যাসিস্ট দলের পরিণতি ভোগ করতে হবে। মাননীয় স্পিকার, এখানে একটা মৌলিক ভুল হচ্ছে, বুঝার ভুল হচ্ছে। এই সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ওনারা জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয়েছেন। মাননীয় স্পিকার, আমি চট্টগ্রাম 5 হাটহাজারী বাইজিতে লক্ষাধিক ভোটে জনগণ আমাকে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছে। আমাদেরকে ওইসব কথা বলে উত্তক্ত বিরক্ত করার প্রচেষ্টাটা এবং পাবলিক মনে, জনগণের মনে একটি বিভ্রান্তি সৃষ্টি করে দেশে আবার যে ওনাদের চিরচারিত স্বভাবের মতো মব কালচার সৃষ্টি করার যে প্রচেষ্টা, এইটা আর সফল হবে না। মাননীয় স্পিকার, সময় মাত্র 5 মিনিট। মাননীয় স্পিকার, প্রথম দিন বলছি কিছু ভুল ত্রুটি হতে পারে মাননীয় স্পিকার, কিন্তু আমরা যখন একটা কথা বলি, আমরা জুলাই যোদ্ধা, আমরা জুলাইয়ের জন্য সবকিছু করেছি। মাননীয় স্পিকার, গত 17 বছরে আমরা কোনো ছদ্মবেশে রাজনীতি করতে পারিনি। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করে মাননীয় স্পিকার আজকে সংসদে এসেছি। এখন আমি আহ্বান জানাচ্ছি, আজকে যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, যে মুলতবি প্রস্তাবের আকারে যে জুলাই সনদ জাতীয় সনদ
2025 আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি, আমরা সবাই সেদিকে মনোযোগী হই। এদিকে মনোযোগী না হয়ে আমরা যদি দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চাই, আমরা যদি দেশের মানুষের মনে একটি শঙ্কা সৃষ্টি করে আবারও সেই মব কালচারে ফেরত যেতে চাই, সেটা এবার আর দেশের জনগণ মেনে নেবে না মাননীয় স্পিকার। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সময় প্রায় শেষের দিকে। আপনাকে আবারও ধন্যবাদ, এবং একই সাথে এই সুযোগে একটু আমার সংসদীয় আসনের সমস্ত মানুষজনকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সংসদে ওনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা আন্দালি